যে আমার ট্রেকিংয়ের সব ইকুইপমেন্ট গোছানো হচ্ছে, গুছিয়ে দিচ্ছে। কত সরঞ্জাম সব এই ব্যাগের মধ্যে ধরা হবে। আমি বলবো না, 2026 বগুলা ট্রেক ইউনিটের দ্বিতীয় লাস্ট ট্যুর হচ্ছে আমাদের এভারেস্ট। এরপরে আমরা আর কোথাও যাব বলে মনে হচ্ছে না। আজকে আমরা বেরোচ্ছি, আমাদের ট্যুর হবে 21 দিনের। আমরা আজকে রক্সলে পৌঁছাবো, আজকে ট্রেনে উঠবো হাওড়া থেকে, তারপরে রক্সল থেকে নেপালগঞ্জ ভুট্টেল হয়ে আমরা বেরিয়ে যাব সুরকে যাওয়ার পরে ওখানে একদিন থাকার পরে এক নাইট আমাদের ট্রেকিং শুরু হবে। ওখান থেকে পাকডিঙে চলে যাব আমরা। তারপরে ধারাবাহিকভাবে পাকডিং থেকে নামছি থেকে ডেংগুচে হয়ে গোরখশেপ, তারপরে আমাদের ওখান থেকে এভারেস্ট বেস ক্যাম্প এবং কালাপাত্তর দুটোই আমাদের প্রোগ্রামে আছে। যদি সবার শরীর স্বাস্থ্য ভালো থাকে দুটো করেই আমরা সুস্থ সুন্দরভাবে আবার এক এক করে যেমনভাবে যাব তেমনিভাবে নিচের দিকে নেমে চলে আসবো। থ্যাংক ইউ। বাহ, ওদের টুপিটা খুব সুন্দর লাগছে। এই যে আমাদের চলছে সন্ধ্যাবেলায় টিফিন। ওদের টিফিনে যে বাড়িতে তৈরি করা নিমকি, পিন্টুশীল দিয়েছে আমাদের। এখন মুড়ি মাখানো হবে। যে পেঁয়াজ কাটা হচ্ছে, আদা কুচোনো হলো, তারপরে লঙ্কা কুচোনো হলো। এটা আমাদের লঙ্কা, এটা হচ্ছে আমাদের লঙ্কা। এই যে লঙ্কা, এটা আমাদের অন্তত 4-5 দিন চালাতে হবে, তারপরে কোথাও তো লঙ্কা নিতে হবে মুড়ি খাওয়ার জন্য। আমাদের 20 দিন কাটাতে হবে। একটু দেবো চাওয়া আমাদের এখন সন্ধ্যার সময় হচ্ছে। এদিকে থাকো, আমাদের কিন্তু ক্যামেরার পেছনেই থাকি। গান চলছে, এই যে আমাদের গোলমরিচ গুঁড়ো, ভারত একদম পুরো কুকারের মতো লাগছে। এটা আমাদের এবার কুকার, রান্না বান্না করে খাওয়া ভয় থাকা বরফ ঠান্ডার ঘরে একটু চিকনাই দিয়ে এসছে। থাকলে চাট মশলা নিয়ে আসতে মাল, হ্যাঁ ওর থেকে থাকেই চাট মশলা। একটা দুজনকে না ট্রেকার মনে হয়, আমাদের ট্রেকার মনে হয় না। আমার সাইজটা একটু গোল গোল তো, তোরা একটু লম্বা লম্বা আছে, তোদের ভালো মানায়। বলো দাদা। দাদা তো খুব একদম। গুড মর্নিং। আজকে দ্বিতীয় দিন প্লাস মারা আমাদের সকালবেলা ব্রেকফাস্ট চলছে, গল্প গুজব চলছে। এই যে হচ্ছে আমার একটা নতুন দাদা, এই দাদাটা আমাদের সাথে নতুন দাদাও ভালো ট্রেক করে, ভালো ট্রেকার্স। শুরুই করলাম না, তুমি কি করে জানো যে আমি ভালো ট্রেকার? না মানে শুনেছি তো, তোমার সঙ্গে গল্প তো করলাম না। এটা হচ্ছে নেপাল গেট, খুব গরম। জানলাম খুললাম না, বেরোতেই নেপাল ঢুকছি, নেপাল বর্ডার। कौन सोनाली? রক্সল হয়ে নেপাল ঢুকলাম, রক্সল নামলাম ওটার সময়। এই গাড়িটা আমাদেরকে দিয়ে আসবে। वो भी है, इधर भी है। আজকে আমরা পুরোটা পৌঁছতে পারবো না,
वहाँ लॉरी के पीछे भी हम लोग जाते हैं। उधर यहाँ का जो भंसार है ना, রাত্রে যখন এক জায়গায় হোমস্টেতে থাকবো তারপরে বর্ডার এইটুকু এই যে ঢুকছে। বালেনশালা ইয়ে তো অধীনে পড়ে গেলাম। হ্যাঁ তারপরে মধ্যে ঢুকে গেল। আধার কার্ড যখন আছে আমার কোনো চিন্তা নেই, আমি একবার ফোন করলাম অরূপদাকে। আমরা 5 মিনিট সময় হলো এসে পৌঁছালাম নেপালে। এই যে সৌরভ, অরূপদা, কি করতে হবে বলেন একবার সব। চিনি চাইয়ে কিনে চাইয়ে বিনা চিনি का बनाइए একটু না এখানে নেমেছি সাময়িক বিরতি। একটা চায়ের দোকানে বসে আছি, সবার একটু চা খাওয়ার ইচ্ছা হয়েছে। আমাদের সাথে আমাদের দাদা আছে, দাদাই আমাদের মোটামুটি স্টেশন থেকে দাদা বলুন না। না না দাদা আচ্ছা দাদা, দাদা আছে, দাদা আমাদের গাইড করে এখানে নিয়ে এসছে। এরপরে আমরা দাদার ফ্যাক্টরিতে যাব, ওখানে গিয়ে কিছু আমাদের কাজ আছে, সেটা কাজ করার পরে ওখান থেকে ধীরে ধীরে আমরা আমাদের গন্তব্যস্থান ভুট্টাক বুটুয়াল ভুটওয়াল ভুটওয়াল চলেंगे। হ্যাঁ বালুয়াল কোনটা বুটুয়াল? নকশাল থেকে আমরা নকশাল বর্ডারে ঢুকে চা খেতে এবার বেরোলাম সুরক্ষেত। সুরক্ষে আজকে রাত্রে পৌঁছাতে পারবো না, রাত্রে এক জায়গায় ঘর হবে, সেখানে কালকে আমরা সুরক্ষে পৌঁছাবো। পরশুদিন আমাদের হাঁটা শুরু হবে এবার এক্সপ্রেস ক্যাম্পের থেকে। ঠিক আছে, ক্রস করছে। তা আমি এর মধ্যে জাস্ট আমাদেরকে ক্রস করা কমপ্লিট আর গানটা ধরা শুরু। क्या खूब लगती हो, बड़ी सुंदर दिखती हो। হ্যাঁ, কোথায় ছিলাম, কোথায় এলাম। বলেন ওটা চিংড়ি মাছ। সৌরভ ভিডিও করছে। এখান থেকে দেখে নাও কত কিলোমিটার আছে দাদা। এখানে কিচ্ছু নেই, 220 কিলোমিটার। 220। যে এখন 7:30 বাজে, আমরা এখানে একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। এখানে আমরা চা খাবো বলে দাঁড়িয়েছি। এখানে একটা দোকান, নেপালি দোকান। इधर बैठे ना। রয়েছে ফ্রুট জুস,
আমরা এখানে সব বসেছি, চা খাওয়া হবে এখন। পাহাড়ের মাথায় একেবারে। তাই একদম। তো সৌরভ, তুই তো বের করতে পারছিস ভাই, কি তুই আবার ভুল করবি। কি জীবনের একটা বড় প্রাপ্তি, পাহাড়ের মাথায় এখন রাত 8:30 বাজে, আমরা বসে চা খাচ্ছি। এ আমরা কল্পনাও করতে পারি না। এই যে আমাদের এই দাদা অসুস্থ হয়ে পড়েছিল, এখন ঠিক আছে, সুস্থ আছে। যে চা দিয়ে আসলো, চা দিয়ে গেলো একদম। জিজ্ঞেস করলাম তো, বললো তো খাবো না তখন। আর লিকার চা খেতে পারি। এরপর দিজিয়ে হ্যাঁ ওমা এখানে বলবো, আমি জিজ্ঞেস করলাম না তোমাকে। না না ঠিক আছে, লিকার চা খাবে। चलाओगे टाइम मोट बनाओगे टाइम नहीं लगेगा, क्यों काम चलेगा। बैठिए ना दादा, दादा बैठिए ना। हाँ ठीक है ठीक है। हाँ অবশেষে আজকে আমাদের রাত্রেবেলা এখানে থাকার জন্য দাঁড়ালাম। আজকে এখানে রাত্রে থাকবো, কালকে আবার সকালবেলা বেরিয়ে তারপরে আমরা সুরখিয়ার দিকে যাব। সুন্দর একটা টাউন, ভালো টাউন, সিংহলি টাউনের নাম। গুড মর্নিং। আজকে আমাদের দ্বিতীয় দিন। এই যে আমরা রাস্তায় সাল্লারি যাওয়ার আগে রাস্তায় এক জায়গায় দাঁড়িয়েছিলাম, রাত্রে ছিলাম, এই হোটেলে ছিলাম আমরা। এখন আমরা বেরোবো, সকাল 8টা বাজে। এলাকাটা ভালো এলাকা, নেপালের মধ্যে এটা, চারিদিকে পাহাড়। सल्लेरी से आप जब आगे जाएंगे ना, वहाँ से आपका 2 दिन का ट्रेनिंग है। कहाँ जाएंगे? अन्नपूर्णा बेस कैंप जाएंगे। এখন তো বন্ধ হয়ে গেছে। পুলটা দেখো কত সুন্দর, আগে তো এই জায়গাটাই জায়গাটাও ছিল। জায়গাটাও দারুণ জায়গা, একদম সাইড দিয়ে নদী। এটা হচ্ছে দুধকোশি নদী। অসাধারণ এক কথায়। তবে এবার ট্রেকিংয়ে যেটা সবচেয়ে আমাদের বড় সুবিধা হয়েছিল, তা আমরা এত বড় ভ্যালি, পুরোটাই ভ্যালির ভিতরে, পুরোটাই ভ্যালির ভিতরে, অল টাইম ভ্যালির ভিতরে চলছি আমরা। প্রাকৃতিক কিভাবে এই নেপালকে সাজিয়ে দিয়েছে বাবা, ভাবাই যায় না। নেপালের এই দিকটা আমরা আসিনি, ভালো ট্রাইবেলিস এই ভ্যালি আমরা দেখিনি। কিন্তু ওই বাজারে খেয়ে গেছি, সে খেতে পারি, ওই বাজারের সাথে কানেক্ট আছে। আমি তোকে বলছি না, কিন্তু ওই ভ্যালি আমি দেখিনি ভাই। হয়তো রাত্রেবেলা গেছি, তাহলে তো ভ্যালি চোখে বাঁধেনি। আমরা এখন একদম পাহাড়ের টপে। এই পাহাড়টার টপ, ওই সামনের পাহাড়টা টপ। লেখা নাকি কালতর, কালতার। কালতর এটা কোলটার বাহ, জায়গাটা কত সুন্দর জায়গা। কতকে दिमाग नहीं है, उसको बोलता है पूर्वा, खुद ही तो बोलছে। আমাদের এখানে এখন কথা বলার সাহস আছে কোথাও? অপু সৈনিক হোটেল, পাহাড়ের মানে একদম মাথায়। এখানে ব্রেকফাস্ট হবে। এই কারণেই আমরা সব বাড়ির থেকে বেরিয়ে আসি, এই সৌন্দর্য উপভোগ করার জন্য। অনেক কষ্ট, অনেক পরিশ্রম, তার মধ্যে দিয়ে এই এভারেস্ট বেস ক্যাম্প করার। সকালবেলায় বেরিয়েছি, বেরিয়ে এখনো পর্যন্ত আমাদের চা ছাড়া আর কিছুই জোটেনি।
এই জায়গায় এসে হঠাৎ করে দেখলাম পাহাড়ের মাথায় সৌন্দর্যে ভরা। এখানে বসে আমরা এখন একটু মুড়ি চানাচুর আর একজন ছাতু খাবে বলে যে ইয়েগুলো আছে। আর একজন বাংলাদেশে বাড়ি, মোটামুটি বলা যায় মাছ দিয়া, ও একজন ছাতু ভক্ত। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কে দেখা এখন এই স্যালারিটাকে স্যালারি এসছি, এখন ওই 3টের সময়। এখন স্যালারি ছেড়ে আমরা সুরখের দিকে যাচ্ছি। এই সুরখের গাড়ি আমাদের রেডি, এখন গাড়ি পাল্টিয়ে আবার সুরখের গাড়িতে উঠছি। সুরখের গাড়িতে উঠছি আমরা। এখানে শেয়ারে একজন আমাদের সঙ্গে আছে। আচ্ছা আচ্ছা, এখানে আছে। लगा नहीं है সুরখের দিকে যাচ্ছি। হ্যাঁ স্যালারি ছেড়ে সুরখের দিকে যাচ্ছি। এটা কোন এয়ারবেস দাদা? এটা নেপালে একটা এয়ারবেস। এটা বলো, জায়গার নাম কি বললো? খাপলু এয়ারবেস, নেপালে। খাপলু গ্রাম। আমরা সুরতের দিকে যাচ্ছি। এই রাস্তায় যে রানওয়ে, এটা হচ্ছে রানওয়ে খাপলু এয়ারবেস। বাহ, এয়ারবেসের পাশে রাস্তা, দারুণ জায়গা, খুব এনজয় করছি ব্যাপারটা। কালকে আমাদের দুজনের শরীর খারাপ হয়ে গেছিলো, আমরা খুব কালকে টেনশনে ছিলাম। আজকে সবার শরীর একদম ওকে আছে, কোনো প্রবলেম নেই একদম। আমাদের সব ফুরফুরে মেজাজ, আমরা জীবনের স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। এভারেস্ট বেস ক্যাম্প। প্রথম যখন ট্রেক করি তখন ভাবতাম যে একদিন বড় কোথাও কোনো ট্রেকিংয়ে যাব। সেই আজকের জীবনের সবথেকে বড় ট্রেক, মানে জীবনের স্বপ্ন পূরণের পথে যাচ্ছি। এখান থেকে এয়ারবেসটা দেখা যাচ্ছে। হ্যাঁ, না আমি না, এয়ারবেসটা দেখা যাচ্ছে এখান থেকে। ক্যামেরায় দেখতে পাচ্ছি কিনা কি জানি। এয়ারবেসটা দারুণ দেখা যাচ্ছে। এটা হচ্ছে রাস্তা। আজকে যেখানে যে রাস্তা থাকবো, নামটা আমি ভুলে যাচ্ছি, পরে ফুটে যাচ্ছি। কি রাস্তা, পুরো টোটালটা অফ রোড একদম। ভিডিও করা যাচ্ছে না, একদম ঢেলে দিলে চলছে। দারুণ ভ্যালি। কি রাস্তা রে বাপ রে বাপ, কি দারুণ প্রকৃতি বাবা, সুন্দর একটা ভ্যালি। কিন্তু এখানে একটা ইয়ে নেই, একটু আলোর অভাব। আলো থাকলে আরো বেশি সুন্দর হতো। আমাদের গাড়িটা এখানে থাকে। হ্যাঁ,
ভোলাদার ফোন ফোন পেয়েছো? হ্যাঁ আসছি, রাস্তা আসছি আসছি। রাস্তা এক জায়গায় এসে দাঁড়ালাম চা খাওয়ার জন্য। এখানে একদম পিওর দেশি গাইকা দুধের, গায়ের দুধের চা। হ্যাঁ ডিম নাও ডিম নাও ফটাফট ডিম নাও, সিদ্ধ ডিম নাও। একদম দারুণ হোমস্টে টাইপের, কি সুন্দর জায়গা দেখো। আর লোকাল, হ্যাঁ স্টোর ভেতরে, ভেতরে তো একদম পুরো স্টোর। স্টোর এটা একটা। এখানে সব সে ইলেকট্রিক সোলারে জ্বলছে সব। স্টোর, এখানে থাকাও যায়। আরে এখানে ইয়েও আছে, থাকার জন্য ব্যবস্থা আছে। বলা দাদা, আরে এখানে থাকার ব্যবস্থাও আছে। এই এখানে থাকার ব্যবস্থাও আছে। আসি চলতে থাকলো এখন। ভিডিও করতে বলছে? রাস্তা কত না জানা গ্রাম। আমরা এই যে কেবল এসে পৌঁছালাম সুরখিয়ার আগে একটা জায়গায়। আজকে আমাদের এখানে নাইট স্টে হবে। এটা হচ্ছে আমাদের হোমস্টে। ভালো করে ছবি তুলতো আমার, হ্যাঁ তুলছি। করছিস কি? এটা হচ্ছে আমাদের হোমস্টে। আজকে আজকে থাকবো এখানে। না নেটওয়ার্ক নেই এখানে। কি অবস্থা, কি যে রাস্তা, বাপরে বাপ! এরকম রাস্তা কোনোদিন বাপের জন্মে দেখিনি। চলো ঠিক আছে, সব কিছুই অভিজ্ঞতার ব্যাপার। আচ্ছা কলা কলা দেখো, দেখো কলা। আর এই দেখো কলা, কলা সবার আগে আমি দেখি। কি সুন্দর কলা। আর এই অমিতাভ বচ্চন শুধু 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 গুঁতো খাচ্ছে। এই যে কলা, আজকে কালকে একখানা কলা কিনেছি, হারিয়ে গেছে কলা। आपका फोन दीजिए ना, एक फोन करना है घर में, मेरा नेटवर्क नहीं है। आपका नेटवर्क है? दीजिए ना, एक फोन करते हैं घर में। ফোন তুমি কি করে করবা? ওনার মোবাইল থেকে। মোবাইল থেকে। গুড মর্নিং। हेलो बेटा, थोड़ा सा आदमी आ रहा है इधर, इधर आइए। आप निकले एमडी का काम दे रहे हैं? কালকে আমাদের সঙ্গে এক আন্টি ট্রাভেল করছিল। এখন এই গ্রামে নেমে যাবে, এই গ্রামে থাকবে, এই গ্রামে বাড়ি ওনার। সুখে পৌঁছাবো আমরা আজকে। যে আন্টি আমাদের সঙ্গে ট্রাভেল করছে। अच्छा ये ঠিক আছে। রাস্তা अब यहाँ से 7 बजे से स्टार्ट होएगा काम। একটা গুম্ফা দেখা যাচ্ছে। अभी यहाँ से स्टार्ट होगा, 7 तक आए। স্তূপা, গুম্ফা পাহাড়ের উপরে। আরে বাবা, এখানে কেমন সুন্দর করে ঘরটর করা, এত রিমোট এরিয়া, তবুও আপনাদের চলো বলো,
একদম ঝুলনের মতন সাজানো গ্রাম। যেমন রাস্তা ভিডিও করতে পারছি না, কি অবস্থা। এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছি কিন্তু দেখাতে পারছি না। সামনে একটা ঝর্ণা আসছে, এই ঝর্ণাটা দেখাবো এই চেষ্টা করছি। সেই রাস্তা পুরো একদম ঝুলনের মতন ঘর। বাবা দেখো কি অবস্থা, ঠিক গাড়িটা নিয়ে চলে যাবে। এই যে রোড, এই যে রোড, রোডে গাড়ি তুলছে, কি অবস্থা। আমাকে দেখাচ্ছে কেন? তো উঠে গেল। চেঞ্জ হচ্ছে না তো। ওই যে উঠে- টাকা ভুলে দাও, আমরা যাচ্ছি দেখো রাস্তা। গাড়ি উঠছে। আরে বাবা, আরে বাবা, আরে বাবা, আরে বাবা, কি অবস্থা। এই যে হচ্ছে রাস্তা, আমরা এই সারা রাস্তা এরকম ভাবে আসছি। এই যে হচ্ছে আমাদের গাড়ি, আমরা এরকম রাস্তা দিয়ে আসলাম সব। কি অবস্থা। পাহাড়ের লোক কি হেল্পফুল দেখো। আমরা ভোর 5টায় বেরিয়েছি সুরকের উদ্দেশ্যে। আমরা সব ফেসে গেছি, গাড়িটা আটকে গেছে। এইভাবেই আসছে, কি অবস্থা। দেখি না কি হয়, যাই তো। কন্ডমের প্যাকেট আছে না? এই যেখানে একটু অল্প একটু দেখা যাচ্ছে আমার ডাবলাম। এটা হচ্ছে স্যালারি হেলিপ্যাড গ্রাউন্ড, এটা স্যালারি গ্রাম, আমরা এখানেই থাকবো। तो लेकिन काम हो सकता है गाड़ी काट से जाएगा सीधा। हाँ वो गाड़ी काट जाएगा। এই যে সরকে গ্রাম, আমরা এসে এখন পৌঁছালাম। এখন বাজে বেলা কটা, 8:40। আমরা আজকে এখানে থাকবো, এখান থেকে একদিন যাবো হেঁটে। हम लोग तो कल सुबह निकल लेंगे नहीं? আমাদের লাঞ্চ চলছে আজকে, লাঞ্চ আমরা এখন লাঞ্চ করেই বেরিয়ে যাব এই জায়গাটা সুরখে। এটা সুরখে সুরখে তো ডাল ভাত আমার হাতের সামনে পেয়ে গেছি। হোমস্টে। সবাই রেডি হয়ে গেছি যার জন্য। চলো না, শুরু করলাম আজকে আমরা ট্রেক। এভারেস্ট বেস ক্যাম্প আজকে আমাদের প্রথম দিন। চলো মুখে মাখা সেই পেপারটা আনেছি। হ্যাঁ বুঝেছিস? হ্যাঁ এনেছি তো। ও বাবা আমাদের রাস্তা দে।
আমাদের পোর্টার প্রথম সাসপেনশন যে ব্রিজ সেটা এভারেস্ট বেস ক্যাম্প। হর হর মহাদেব, সবাই আশীর্বাদ করো যাতে কমপ্লিট করতে পারি বাবা। এখন ঘড়িতে 10:53 বাজে, আমরা 50-এ রওনা দিলাম। অরূপদা আসছে, এই আমরা সবে ওঠা শুরু হলো আমাদের। আজকে 23 তারিখ, ওয়েদার খুব সুন্দর সাথ দিয়েছে এই অবধি, এখনও পর্যন্ত আমরা কোনো বৃষ্টি পাইনি। একটা ঝর্ণা পার হচ্ছে, ট্রেকার্স এসব যাচ্ছে। একটা জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি। আমাদের প্রথম ব্রিজ আজকের দিনের। সব বিদেশি প্রচুর আসে, এভারেস্ট বলে কথা, এভারেস্ট বেস ক্যাম্প। প্রচুর ট্রেকার্স রাস্তায়, প্রচুর ট্রেকার্স। হ্যালো হ্যালো, ওই মাথায় চলে যাও, তুমি ওই মাথায় চলে গিয়ে ভিডিও করে যাও। ব্রিজে নামছি। চলো এবার হাঁটো।
রেকর্ডিং চলছে, তুমি এবার আমার পেছনে। কি ভয় লাগছে, বাপরে বাপ। সব আমরা এটা পার হলাম। গ্রামের বাড়ি, যেতে যেতে প্রথম গ্রামের বাড়ি, একটা গ্রাম, প্রথম গ্রাম পারলো। এই গ্রামের উপর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। বাড়ির উপর দিয়েই রাস্তা। যে গ্রামের উপর দিয়ে যে 32, এটাকে কি বলে ভুলে যাচ্ছি। कैसे ऐसा कौन किसी को बांध सका, हाँ कौन किसी को बांध सका, सैयाद तो एक दीवाना है, तोड़ के पिंजरा एक ना एक दिन पंछी को उड़ जाना है, कौन किसी को बांध सका, तो हम मत वाले। সুন্দর প্রকৃতি, একদম গ্রামের ভিতর দিয়ে রাস্তা, আমরা হাঁটছি রাস্তা দিয়ে। দারুণ, গ্রামটাও খুব সুন্দর গ্রাম, সঙ্গে কোনো সড়ক যোগাযোগ নেই, শুধু পায়ে হাঁটা, তাই কত সুন্দর গ্রামটা সাজানো। দেখো जीने का रंगीन मौसम, ये खूबसूरत কোনো সড়ক যোগাযোগ নেই এখানে। जीने का डांस करो, डांस करो। हाँ 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 हाँ। गाना गाओ, गाना गाओ, डांस करो। দেখো নেপালি নেপালি গান গাচ্ছে আর নাচছে। আমরা যেতে যেতে গ্রামে একটা মেয়ের সাথে দেখা হলো। हाँ हो गया। अच्छा, এটা গ্রাম। कोई समझाए इसे अब तो जरा मान जाए, झूठा कहीं का मुझे প্রচুর বিদেশে আসে। जिसे है मेरी वफाओं से गिला, झूठा कहीं का मुझे ऐसा मिला, जिसे है मेरी वफाओं से गिला, পুরো এটা একদম সের মতন লাগছে, ঝুলনের মতন লাগছে। ঝুলনে যেমন সাজিয়ে রাখে, से अब तो जरा मान जाए, झूठा कहीं का मुझे ऐसा मिला। আজকের দিনের আমাদের প্রথম টি ব্রেক এখানে হচ্ছে, কিন্তু আমাকে তোলার মতন কেউ নেই। আমি সবাইকে তুলছি, আমাকে তোলার মতন কেউ নেই। দারুণ দারুণ প্রথম দিনের ট্রেক আমাদের এভারেস্ট বেস ক্যাম্পের। আমরা এই রাস্তায় আবার যাব। আমরা আজকে থাকবো ফাক্টিং। ফাক্টিং তো নাই নাকি নামটা ভুলে যাই। বাহ,
আরে চায়ের কি কালার, সুন্দর করতে যাচ্ছে স্বপ্ন। চলো চায়ের কি কালার, কি দারুণ জায়গা। হ্যাঁ ঠান্ডা হয়ে যাবে। খাবো খাবো খাবো, এটা আমাকে তোল না। তুলার জন্যই তো আছি। তুমি তো ট্রেকিং করো, এই জ্যাকেটটা করে করলে যে ঠান্ডা আছে, বুঝতে হয়নি যে ঠান্ডা নেই। তোমাকে আমি আজকের লজিক শেখাই দেই, যত ঠান্ডা থাক, যখন সকালবেলা ট্রেনিং করতে গেলে বা যত দ্বিতীয় ব্রিজ পার হচ্ছে আমরা। বাবারে বাবা, এই উপরে দেখো কি ওয়েল ডেকোরেট করা হোটেল। ওফ, দেখো ভাবা যায় এই উপরে এরকম রিমোট এরিয়ায় কোনো সড়ক যোগাযোগ নেই, এইখানে এরকম ওয়েল ডেকোরেট করা হোটেল। আমরা পাকডিংয়ে এসে পৌঁছেছি। আমরা এসে পৌঁছে হোমস্টেতে ঢুকে গেছি। এখন আমরা বাইরে বেরোলাম, একটু সিগারেট ফিগারেট খাবো। এই যে গ্রামটা পাকডিং গ্রাম। পাকডিং, পাকডিং, হ্যাঁ পাকডিং, 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 পাকডিং। পাকডিং। এই যে এরা সব আমাদের এই গ্রামেরই মানুষ। গ্রামে আজকে থাকবো আমরা, এইটাই আমরা রয়েছি। কি ত্রিবেণী, ত্রিবেণী লজ। আমরা পাকডিঙে পৌঁছে গেছি। আমাদের পোর্টার সাহেব আর সৌরভ কথা বলছে। পাকডিঙে ভোর 5টায় বেরিয়েছি। সিলিন্ডারটা দেখে আসি। একটা বাংলাদেশি বন্ধুর সঙ্গে দেখা হলো। কিন্তু কখনোই এভারেস্ট দেখা যায় না। দেখা যায় না। এভারেস্ট থেকে দেখা যায় না, কিন্তু ওখানেই গোরক্ষেপে কালাপাথর নামে একটা জায়গা আছে, যেটা আপনার এই ট্রেকিং রুটে হাইয়েস্ট অল্টিটিউড। কালাপাথর মানে গোরক্ষেপ থেকে যেটা কালাপাথর যায় সেটাই গেল। ওখান থেকে হচ্ছে দারুণ ভিউ। ওখানে আমার মনে হয় ইভেন আমার কয়েকজন ফ্রেন্ডও যারা ইবিসি যায়নি কিন্তু কালাপাথর, কালাপাথর গেছে। হ্যাঁ, কারণ ওর ভিউটা ফ্যাক্ট এখানে না, আর হচ্ছে আপনার ওই ভুলে যাচ্ছি যেই বরফেরটা পার হতে হয়, কি যেন নাম বলে বরফটার, কি কুম্ভ গ্লেসিয়ার। খুম্বু হ্যাঁ, কুম্ভ গ্লেসিয়ারটা পার হয়ে গিয়ে আপনি এভারেস্ট বেস ক্যাম্প গেলেন তো? হ্যাঁ, খুম্বু গ্লেসিয়ারটা মূলত হচ্ছে যে আপনার ওয়েদার ঠিক ছিল তো? ওয়েদার ঠিক ছিল। আর খুম্বু গ্লেসিয়ারের যে বরফের চাকগুলো আমি পাইনি, বা এখন নেই। এখন নেই। এখন নেই, এগুলো আছে যেখানে এই বেস ক্যাম্পের টেন্টগুলো পিচ করা তার সামনে। কিন্তু যে জায়গাটা মূলত আইকনিক একটা স্পট হিসেবে ধরা হয়, যে পাথরটাকে বড়, ওখানে আপনি ওইভাবে পাবেন না। ওভাবে পাবেন যে পাথর মানে পাহাড় ভেঙে তো বরফ আর যে পাথরগুলো মিক্সড হয়ে নামে, এগুলোই তো গ্লেসিয়ার পাবেন। আজকে কদিন? ও, আমার আজকে 16তম দিন। 16তম দিন? না, আমি তো অনেক মানে 3 পাস করেছি, এই কারণে হচ্ছে শুধু ইবিসি আপনি 9 দিনেও করতে পারবেন। এখানে কি গাড়িতে এসেছিলেন? আপনার হচ্ছে ফ্লাইটে এসেছি। ফ্লাইটে এসেছেন না? তবে যাবো বাইরে, মানে গাড়িতে যাবেন? গাড়িতে যাবো, যাতে 2টার অভিজ্ঞতাই হয়। প্রচুর রাস্তা খারাপ, মানে স্যালারি গ্রাম পর্যন্ত প্রচন্ড খারাপ। বাবা বাবা, রাস্তা শিখি, রাস্তা শিখি, রাস্তা মানে এত রাস্তা ভাবা যাবে না। জীবনে আমরা দেখিনি, যেমন খাদা তেমন ভাঙাচোরা। তবে গাড়িতে বসে পড়লে আপনি একেবারে সেফ। মানে এটা হচ্ছে ওইটা তো পুরাতন ট্রেক রুট বলে ওইটা। হ্যাঁ, ওইটাই তো অরিজিনাল ট্রেক রুট। আসার সময় কোনো রিস্ক নেই যে চলে আসি সাবধানে। কজন এসেছেন আপনারা? আমি আর আমার হাজবেন্ড। ও আছে এখানে। আগে চলে গেল। ও বাবা, খুব লাকি তো আপনি। একদম না, আমার ভিতরে এবার আমরা কিন্তু বাংলাদেশ যশোরে যাই, স্বাভাবিক। ওখানে তো আমরাও কিন্তু সব আগে বাংলাদেশেরই মানুষ ছিলাম। স্বাভাবিক। আমরাও কখনো আলাদা মনে করি না। হ্যাঁ, আমরা কখনোই আলাদা মনে করি না। মামা বাড়ি আমাদের যাওয়া আসা আছে, কখনো আমরা আলাদা মনে করি না। ঈদের শপিং করতে সবসময় কলকাতায় যেতাম। আমাদেরও যাওয়া আসা আছে। ম্যাক্সিমাম মেয়ের বিয়ে একটু ধনী ব্যক্তিদের হলে ওরা বাজারে বগুড়াতে আসে বাজার করতে। স্বাভাবিক। আমরা ঈদের শপিং এ একদম সবাই ঈদে তো এটা বন্ধ হয়েছে কয় বছর কদিন পরেই ঈদ আছে,
তাতেও কিছু না কিছু কেউ আসবে, এখন আসছে। হ্যাঁ, যাদের আপনার মেডিকেল ভিসা, আপনার কয়েকবার এন্ট্রি পারমিট আছে, মেডিকেল নিলে কি বলতো, আপনি চাইলেন আপনার ইন্ডিয়ায় ধরুন আমি আছি পরিচিত, আপনি আমাকে ফোন করলেন, একটা হোয়াটসঅ্যাপে আপনি এটা অ্যাপয়েন্টমেন্ট পাঠালেন, আমি একটা যে কোনো একটা ডাক্তারকে দিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট সেন্ড করে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম, আপনি প্রিন্ট আউট করে নিলেন, আপনি চলে আসেন। এখন এই যে একটা বলেছেন না, মানে ব্যাপারটা হচ্ছে ফাইন, কিন্তু এইভাবে না আমার ইথিক্সে যায় না যে আমি এইভাবে যাব না, লিগাল ভাবে যাবো। লিগাল ভাবে যাব। এটা হচ্ছে লিগালভাবে কি বলেন তো, ডাক্তার আপনি দেখালেন, হ্যাঁ, যাওয়া যায়, দেখানো কিন্তু যায়, কারো না কারো মাধ্যমে আপনাকে কিন্তু ডাক্তারের ফোন নাম্বারটা ফোন দরকার। নাম্বারটা দরকার এটা হবে, এইগুলো একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার লাগবে। যাই হোক, আপনারা আজকে শুরু করেছেন? হ্যাঁ, আজকে শুরু করেছি। ফার্স্ট আমরা প্রথম দিনে এসে এখানে তো আমরা 12টায় এসেছি, জানেন? না, তো, প্রথম দিন 12টায় আসলে এখানে থাকাটা এখানে পাস হ্যাঁ, আপনারা নেক্সট দিন সুন্দর করে বিকালের মধ্যে চলে যাবেন আপনি তো আজকে নামচি নামচি থেকে নামছেন, নামচেরও আরো অনেক পিছন থেকে নামছি। আজকে আমার 21 কিলোমিটার হলো এটা। মঞ্জু না, মঞ্জু তো এরপরে, ও, এরপরে টকটক, তারপর ব্যাংকার, তারপর হচ্ছে যে তারপরে মঞ্জু, তারপরে নামছি। মঞ্জু, তারপর আপনি হিলারি ব্রিজ পাবেন, যে ডাবল হ্যাঁ, হিলারি, সাসপেনশন হ্যাঁ, ব্রিজ, double। তারপর আপনার টানা 3 ঘন্টা আপনি উপরে উঠবেন, তারপর নামছি। কালকের ট্রেকটা খুব বড়টাই। কালকে তো এখান থেকে 15 কিলোমিটার নাকি? না না, 15 কিলোমিটার না, আপনার 7-8 কিলোমিটার। এই রুট প্ল্যানটা আমার কাছে আছে। হ্যাঁ, কতদিন ধরে যে রুট প্ল্যান পকেটের মধ্যে আছে, বাহ, অবস্থা খারাপ। আপনি তাহলে একটা আইডিয়া পাবেন, একটা ছবি নিয়ে নিতে পারেন, আমাদের মেপ করেছে, বুঝলেন? মানে টাইমের আইডিয়া পাবেন। কালার ফালার দেওয়া নেই। সমস্যা নেই, আপনার ফ্লাইট টু যে ফাঁক দিন একটু তো আপনার 6 থেকে 7 ঘন্টা। যাক, আপনার নাম কি ম্যাডাম? শান্তা। শান্তা? আমার দিদির নাম শান্তা। খুব ভালো লাগলো আপনার সাথে 6 কথা থেকে বলে। 7 ঘন্টা লাগবে, আরও যদি খুবই আরাম করে যান তারপরেও 8 ঘন্টার বেশি লাগবে না। আর আপনাদের যেহেতু করে আসছি, আমি আপনাদের ছোট হবো, তারপরও একটা পরামর্শ দিব, প্রতিদিন ট্রেকটা 5টা থেকে 6টার মধ্যে শুরু করবেন, কারণ 11টার পর যে ঠান্ডা বাতাসটা হয় ওটা ইনহেল হলে আমাদের আমাদের বাঙালিদের জন্য খুব বেশি একটা। দুপুর 11টার পর না? 11টার পর থেকে প্রতিদিনই উপরের বাতাসটা আমাদের জন্য ওয়েদার খারাপ হয়ে যায়। সোজা কথা, আপনি সুন্দর নীল আকাশ পাবেন সকালে, ওই সময় দিয়ে পাবেন সব ধুলা হয়ে গেছে, স্নোফল হচ্ছে, বৃষ্টি হচ্ছে। আমি পেয়েছি কয়েকদিন, বাট আমি যে সকালে ট্রেক করেছি ততক্ষণ আমি গোরক্ষেপে স্নোফলস পেয়েছেন? গোরক্ষেপের আগে তো পাওয়া যায় না, না নাম লঘুচে লঘুচে পাওয়া যায় না? তারা আগে আরে আপনি তো হেভি লাকি যে সব কিছু পেয়েছে, বৃষ্টি পেলেন, মেঘ পেলেন, প্রথম দিন এখান থেকে যাওয়ার সময় স্নোফলস বৃষ্টি পেলেন, পেয়েছি। না, ওয়েদার খারাপ হওয়া ভালো না ট্রেকারদের জন্য। হ্যাঁ একদম ট্রেকার্স একদম ওয়েদারটা ম্যাটার করে না, অবশ্যই দেখবেন খুব আরাম লাগবে, কিন্তু আপনি যদি রাস্তায় থাকেন তাহলে মুশকিল। আপনার জাস্ট মনে হবে মাফ করে দাও আল্লাহ আমাকে। হ্যাঁ, না, তবে আমি ওয়েদার ফোরকাস্টটা দেখলাম, আগামী 4-5 দিন ওয়েদার ভালো থাকবে। সো আপনারা কোনো দিনের রুট প্ল্যান সবাই তো নিয়ে আসে, কোনো দিনেরটা মিস করেন না। আমরা কালকে নামছি কি একদিন থাকবো ভেবেছি। অ্যাক্লিমেটাইজেশন অবশ্যই করতে হবে, কারণ একদম। আমরা হ্যাঁ অ্যাক্লিমেটেশন লেভেলের মানুষ সবাই। অবশ্যই, একদম একদম। আপনি হচ্ছে নামচি থেকে, যেটা আমার মানে কোথাও আমি জানতে পারছি না খুব ভালো করে, নামচি ধরেন যে কোনো একটা জায়গায় আমি নির্দিষ্ট থাকি। নামচের আমি ফ্যামিলি লজে ছিলাম, আচ্ছা। ফ্যামিলি লজটা ওদের খাবার টাবার খুব ভালো লেগেছে, আর রুমটা মোটামুটি ওকে মাস। বলছি নামচি থেকে একটা হোটেল আছে, হচ্ছে আপনার এভারেস্ট হোটেল ভিউ ভিউ হোটেল, হ্যাঁ এভারেস্ট ভিউ হোটেল। এটা কি নামচি থেকে উপরে? হ্যাঁ, নামচি থেকে 400 মিটার উপরে। 400 মিটার। ওইটা দেখে এসে আবার আপনি হোটেলে থাকবেন। এটাই আপনার বডিকে অ্যাক্লিমেটাইজ করা। অ্যাক্লিমেটাইজ না, দ্যাট মিনস আপনি যেখানে আছেন সেখান থেকে একটা উচ্চতায় গেলেন, যে আবার এসে ওখানে রেস্ট নিলেন। রেস্ট মানে একটু আপনি ঘুম করলেন, দ্যাটস মানে ও এই যে এইভাবে আপনার এভিলেশন গেইন হচ্ছে, অ্যাপিসোডগুলো একদম ওর সাথে অ্যাডজাস্ট হয়ে গেল। পরের দিন আপনি আর এভারেস্ট ভিউতে না গিয়ে এটা সোজা চলে যাবেন। সোজা চলে যাবেন। কিন্তু আপনার এটা করাটা গুরুত্বপূর্ণ। এইটাই আমি বুঝে উঠতে পারছিলাম না যে সবাই কি একবারে এভারেস্ট ভিউ হোটেলে একবারে দর্শন নিয়ে বাইরে চলে যায়, না আবার এসে ঘরে এসে থাকতে হবে, থাকতে হবে। থাকতে হবে, বডিকে এক সময় রেস্ট দিতে হবে, অ্যাক্লিমেটেশন করতে হবে। আপনাকে আমাদের সেভাবে প্ল্যান হ্যাঁ, রয়েছে। এই গেইনটুকুকে অ্যাডজাস্ট করাইতে হয়, যে হ্যাঁ তুমি উঠতেছো নামতেছো, দ্যাটস নরমাল, ঘুমাও খাটো। এই মানে আজকে মনে হয় আমাদের 5 দিন, হ্যাঁ 5 দিনে একখানা বাঙালি পেলাম, যাক মানে বাংলায় একটু কথা বলতে পারলাম। না হিন্দি বোঝে আর আমরা ইংলিশ জানি না, বুঝলেন তো? সমস্যা। হিন্দিও বোঝে না, সমস্যা খুব। মাঝামাঝি ভাগাভাগি। হ্যাঁ মানে ইংলিশেও সব বললে হবে না, মানে ইংলিশ, হিন্দি, বাংলা সব কিছু দিয়ে। হাসকা গু বলতে হবে। আপনারা তো
ইবিসি যাচ্ছেন না হ্যাঁ। আপনারা একটু কষ্ট করে কালাপাথরটা যেন হ্যাঁ, ভিউ ওখানে আমাদের ভালো তো 100% কালাপাত্র। আচ্ছা, কালাপাত্র আমি সকালে যাবো না দুপুরে পরে যাবো? না না কালাপাথর যেতে হয় রাত 3:30টায় উঠে 3:30। কারণ কালাপাথর না, না, ওইটা- না। যখন সূর্যটা উঠবে এভারেস্টের চূড়ায় আপনার ওই লাল লাল রক্তাক্ত কালার। ব্যাপারটা আপনি আস্তে আস্তে আপনার সামনে ভেসে উঠবে। আচ্ছা, Main ওইটা issue হচ্ছে এখানে। আমাকে কেউ কেউ বলছে কি যে সকালে গেলে পরে তুমি দেখতে পাবে না, ঠান্ডা লাগবে, তুমি আপনার তো রোদটা আপনি উপরে, এই যে আজকে তো এখনো নিচে আছেন, নামচেও নিচেই বলা যায় 38-3400 মানে 4000-এর পর থেকে আপনি টের পাবেন যে 11টা পর মানে হচ্ছে আমাদের জন্য not 11টার good মধ্যে weather। আমাদের জন্য নয়, খুব হাওয়া। হ্যাঁ, ভোরবেলা ঠান্ডা অবভিয়াসলি সত্যি কথা বলতে গেলে ভোরবেলা উইন্ডি না, উইন্ডি জিনিসটা আমাদের জন্য ভালো না। ভালো ভালো আমরা না ঠান্ডায় 10টা কাপড় পরতে পারবো কিন্তু বাতাস তো ইনহেল হয়। একদম একদম হ্যাঁ যাক, আপনার ওইটা আমাদের ওইটা কিন্তু আমাদের ভুল করলে হবে না। আর আপনার একবার ইনহেল হয়ে যদি কোনোভাবে আপনার ফুসফুস ইসে ধরে যায় ট্যুর শেষ করে ফিরে আসতে হবে স্বাভাবিক। আমার ফুল ট্রিপে সর্দি ছিল, আজকে নামতে নামতে দেখি গায়ে একদম আল্লাহ আপনাকে একদম পুরো ভর মানে করেছে। বুঝি নাই যে কেমনে কি। কারণ আমার শ্বাসকষ্ট ছিল, মানে শ্বাসকষ্ট বলতে আমি অ্যাজমা আছে। তো ওরে বাবা। আমি হচ্ছে সবসময় আপনি এই পাশে এসে দাঁড়ান। তবে আমার মনে হয় কি, অনেক কথা বললাম তো, আপনার এখন রেস্ট প্রয়োজন। আমি এখানেই আছি, আজকে 5 দিনই থাকবো। ঠিক আপনারা আছে। আমি কোন হোটেলে থাকবো থাকলে আপনারা আসেন আড্ডা দিন, কারণ এরপর আর বাই বাই ফাক্তিং, গুড মর্নিং, বাই বাই ফাক্তিং। আমরা এখন ফাক্তিং থেকে বেরোলাম সকাল 5টা বাজে। আজকে আমাদের গন্তব্য নামচে বাজার। বাই বাই ফাক্তিং। এরপরে আমরা পাবো সব থেকে উচ্চতার মধ্যে হিলারি যে ব্রিজ নাম করা এবিসি বেস ক্যাম্পের, সেই হিলারি ব্রিজ আজকে আমাদের দেখার পালা। আজকে আমরা পাবো, সবার শরীর সুস্থ। আজকে আমাদের প্রথম ঝর্ণা রাস্তায়। আমরা টক টক পার করলাম। ঝর্ণাটা কেমন পড়ছে। এই আর একটা ঝর্ণা। একদম দেখার মতন ঝর্ণাটা। দাঁড়াও, ছবি তুলে দাও। এই যে আমাদের উট। রুদা কাজ চলছে নদীর মধ্যে। আমরা সাগরমাথা ন্যাশনাল পার্কে যে প্রবেশ করছি নামচের আগে। সাগরমাথা ন্যাশনাল পার্ক, এখান থেকে আমাদের মনে হয় পারমিশন করাতে হবে। হ্যাঁ, এখান থেকে পারমিশনটা করতে হবে, তারপরে আমাদের আবার একটা শুরু হবে। এখানে ব্রেকফাস্ট করে নেবো একবারে।
ভোটার কার্ড নেই, আধার কার্ড নেই, দুটোই ছবি নেই। সাগরমাথা ন্যাশনাল পার্কে আমরা এখানে পারমিশন করাচ্ছি। এখানে একটা ডেমো করে রেখেছে। আচ্ছা, বড় একটা ব্রিজ। বাহ, এই যে পাশে দুধকোশী নদী, আমরা নদীর ভিতর দিয়ে যাচ্ছি, ওর দিয়ে হেলিকপ্টার চড়ছে। আমরা সাগরমাথা ন্যাশনাল পার্ক ছেড়ে এখন আমরা ট্রেনটা বেশি আটকাবে না। নামচের দিকে। দেখো সব বাচ্চারা এসছে, সব বিদেশিরা ফ্যামিলি নিয়ে চলে এসছে। দেখো আমাদের ইন্ডিয়ানদের দেখে শেখা উচিত। এই দেখো সব বাচ্চারা, এই যে সব অল দ্য বেস্ট আসতে। দেখো সব বাচ্চারা। Coming from ma'am? From Germany. জার্মানি। আমাদের টিফিন হয়ে গেল, নামছি আর 4 কিলোমিটার বাকি আমাদের। এখানে আমরা দাঁড়িয়ে টিফিন করলাম, এবার এই ব্রিজটা পার হব। আমরা বসে আছি, দাঁড়িয়ে আছি। ঠিকই। কি পুরো স্বপ্নের মতন একদম। আমরা এখান থেকে যে আসলাম, মোটামুটি সবুজ রাস্তায় গুটি গুটি পায়ে যাবো।
FM mode. Bluetooth mode. গৌরবদা হাঁটছে, ঘিরে বসছে সব এখানে। আমরা নামচা বাজারে ঢুকছি, মোটামুটি এইটা পার হব, এটা পার হলেই নামচা বাজার নামছে। ওই উপরে যে পাথরটা দেখা যাচ্ছে ওই পাথরের ওই পাশে নামছে। कुछ भी ना कहो, कुछ ना कहो, कुछ भी ना कहो, क्या कहना तुमको पता है, समय का ये আমরা যে নামচি বাজারে পৌঁছে গেলাম। নামচিতে এখন বেলা 1টা বাজে। একদম ওয়েল ডেকোরেট করা, একদম কোনো ইউরোপের কোনো শহরকেও হার মানিয়ে দেবে এত সুন্দর শহর। এই পাহাড়ের উপরে রিমোট এরিয়ায় ভাবা যায় সুন্দর একদম সাজানো গোছানো শহর। একদম মনে হচ্ছে কোনো বিদেশে চলে এসেছি। বাহ বাহ বাহ, সুন্দর। বাজার এই সেই নামচি শহর, যেটা এভারেস্ট বেস ক্যাম্পের এই যে সেই বিখ্যাত গেট, যেটাকে বলে গেট অফ এভারেস্ট। আমরা এইমাত্র পৌঁছালাম 5 জনই, টিকি সৌরভ। দেখে মনে হবে না যে এত বড় শহর দেখে যে এখানে গাড়ি ঘোড়া হয়তো সবই চলে, কিন্তু এখানে ঘোড়া ছাড়া আর কোনো কিছু নেই। তাও মানুষ ওঠে না ঘোড়াতে, জাস্ট মালপত্র সব আসে। দেখো এত বড় শহর দেখে বুঝতেই পারবা না যে এত বড় শহর কখনো এরকম কি করে হয়। বিশাল এরিয়া, এক একটা বিল্ডিং 10 তলা 12 তলা। এই হলো নামচি শহর। দাদা নে দেবো, তুই ভিডিওটা আমাদের রাখবি না? বাহ, নামছে শহর। ওরা এই পাহাড়ে এই এলাকায় বাবা খুব সুন্দর করে বানিয়েছে। হঠাৎ আমার একটা ভিডিও চল না। সবাই ক্লান্ত, ভালো লাগে, কম কমলে ভালো লাগে, বেশি হলে ভালো লাগে না, যত মিটিং হোক না কেন। ভিডিও করছি, সবাই ক্লান্ত। বারবার দাঁড় করিয়ে এগিয়ে গিয়েছি, দাঁড় করিয়ে যদি মানে ছবি তুলে যে ভালো লাগে।
বাবা, মনে হচ্ছে পুরো কোনোটা ম্যাল শহরে কোনো এই গ্যাংটক ম্যালের মতন মনে হচ্ছে। নমস্কার। जाने के लिए जो रास्ता है ना ऊपर से या चलो क्या तो पागल हो रहा है पास में। নামচি বাজার একটা বাজারে এসে একটা শপে ঢুকেছি। দেখো কত ধরনের শীতের ড্রেস, এটা কত ভালো। আর এটা হচ্ছে স্টুডিও, ছবি আছে এখানে, প্রচুর ছবি আছে, বিভিন্ন রকমের ছবি আছে। আছে দোকানটা দারুণ, দেখার মতন একদম। ট্রেকিংয়ের সমস্ত ইকুইপমেন্ট পাওয়া যায়, সমস্ত রকম ইকুইপমেন্ট। ওনাদের কাছ থেকে পারমিশন নিয়ে তারপরে দেখলাম এখানে সব ট্রেকিংয়ের সরঞ্জাম, বিভিন্ন ধরনের ট্রেকিংয়ের সরঞ্জাম। $25,075 টাকা জুতোর পেছনে লাগবে। ফায়ারটা ধরিয়ে দিল, ধরে যাবে। হ্যাঁ ওই তিনটে দুটো বলা হয়েছে, সবাই বান্ধব করে। এই যে আমরা যে যে হোমস্টেতে রয়েছি সেখানে এসে বাংলা ইন্ডিয়ান বলেছে। গরম জল দেবে না খাবার, গরম জল দেবে 500 টাকা করে। এটা ধারালো বলে হোমস্টেটার উপরে সুন্দর জায়গা, এখানে সব বিদেশিরা আসে তো ওয়েল ডেকোরেট করা। जैसे लिया वैसा ही ठीक है हमारे लिए, काम करने नहीं करेंगे। नहीं पीएंगे नहीं সব জায়গায় দেখছি এটা খুব চলছে গরমে। हाय बेबी चंदन हां बाबा এই যে নামছি শহর সন্ধ্যার সময়, কিন্তু নেটওয়ার্ক থাকবে না এই এক যে দারুণ লাগছে। কেবল লাইটগুলো জ্বলছে, এখনো সব লাইট জ্বলে পারেনি, আস্তে 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 জ্বলছে। ওপাশে কুয়াশা, কি দারুণ পরিবেশ। আমাদের ঘরে মান্নাদের গান চলছে, কি দারুণ, কি দারুণ। এইটা অনেক টাকা দিলেও এই জিনিসটা পাওয়া যাবে না, এর একটা অন্যরকম অনুভূতি। কি দারুণ পরিবেশ।
সত্যতা বলতে আমাদের ঘর থেকে এক পা বেরিয়ে একদম সুন্দর পরিবেশ। এখানে সুজয়ের দোকানে কোনো আছে ওই যে সড়ক যোগাযোগ নেই। এইটা তুমি কি করে এইটা একটা দারুণ একটা জায়গা, এটা পুরো টোটালটা ভ্যালিটা, পুরো ভ্যালিটা একদম দুপাশে সব লজ, হোটেল, হোমস্টে সব আছে, মার্কেটও আছে। কি দারুণ প্রকৃতি একদম ঢেলে দিয়েছে এখানে, একদম খুব সুন্দর করে সাজিয়েছে এরা। এদের চিন্তা ভাবনা একটু অন্যরকম, এদের এত একটা গরিব দেশ, এদের চিন্তা ভাবনা একটু অন্যরকম। এটা ছোট্ট একটা দেশ, ঠিক আছে এই all calls to Simon will be forwarded. কি দারুণ, কি দারুণ, ভাবা যায় না, চোখ ফেরানো যাচ্ছে না, এত সুন্দর বিউটি। গুড মর্নিং। আজকে আমাদের নামচি বাজারে অ্যাক্লিমেটেশন ডে। এই যে হচ্ছে বিউটি, এইটা হচ্ছে বিউটি। মানে ওয়েদার ভালো থাকলে পরে মোটামুটি দারুণ দারুণ। আহা কি সুন্দর। বলো তো ওয়েদারটা তো কেমন হয়ে গেল, মনে হচ্ছে এখনই মেঘ মেঘ এসে গেল। কি সুন্দর লাগছে মেঘটা। আমরা আজকে নামচি বাজার থেকে আজকে আমাদের অ্যাক্লিমেটেশন ডে, অ্যাক্লিমেটাইজ করতে যাচ্ছি। উপরে এভারেস্ট ভিউ একটা হোটেল আছে, ওই হোটেলের সামনের থেকে একদম এভারেস্টের পুরো ভিউটা দেখা যায়। এভারেস্ট বেস ক্যাম্পে তো এভারেস্টের ভিউ দেখা যায় না, আর কালাপাথরে দেখা যায়। তো আজকে আমরা প্রথম এভারেস্ট দেখবো সেই আশায় যাচ্ছি, কিন্তু ওয়েদার তো মনে হচ্ছে এত বেশি সাথ দিচ্ছে না। আমাদের একটু বেলা হয়ে গেছে যেতে, আমরা সবাই টায়ার্ড ছিলাম, তো ওই জন্য আজকে আমরা ট্রেক করতে বেরিয়েছি না, আজকে 9টায় অ্যাক্লিমেটেশন করতে বেরিয়েছি। ওই জন্য দেখছি কী হয়। নাহলে কালকে তো এখান দিয়ে আবার যাবো, কালকে পেয়ে যাবো। ঠিক আছে, যা দেখো, রাস্তা বলে তো কিছু নেই, পাথরের ওপরে সেজে সৌরভ উপরে উঠছে। এরকম 3 দিন তার ছোট্ট একটা ভিডিও করছি, যেটা কিনা এভারেস্ট ভিউ হোটেলে যাওয়ার জন্য হয়ে গেছে। চলো। এই যে আমরা অ্যাক্লিমেটেশনের জন্য উপরে চলে এসেছি। এইটা একটা হোটেল, এখানেও অ্যাক্লিমেটেশনের জন্য আসে সবাই। আমরা যাব ওইটায়, ওই উপরেরটায়, ওইটা হচ্ছে মেন। দারুণ ভ্যালি, এখানে সুন্দর লাগে, দারুণ লাগে। ये हमारा 10 साल से ज़्यादा स्वप्न था कि एक दिन हम एवरेस्ट आएंगे, वो दिन आज आ गया। हाँ, 10 বছর ধরে 2012-তে আমরা অমরনাথ করেছিলাম, 16 বছর আগে ভেবেছিলাম যে আমরা কোনো একদিন এভারেস্ট যাব। সেই দিনটা আজকে আমাদের এসেছে। জানি না কত দূর পারবো। আজকে এভারেস্ট ভিউ হোটেলে যাচ্ছি। দোস্ত, হ্যাঁ, তোর চাললে একদম এর সাথে মিশে যেত। হ্যাঁ, তোর টেকিং ব্যাগের কালার এর কালার দিস, একই কালার, একদম সেম। চলো। পৌঁছে গেছি এভারেস্ট হোটেলে। The old runway for the airport. সব বিদেশি প্রচুর। helicopter so low. সৌরভ, এটা কিন্তু না, Yeah, that's what Alex was saying. Oh, a helicopter could take off right আরো উপরে। হোটেল এভারেস্ট ভিউ। সব বিদেশিরা আসছে এখানে, সব বিদেশিরাই আসে, বেশি ইন্ডিয়ান কম।
নাচ ভালো লাগছিল, নাচ। মেঘ একদিকে উঠে আসছে আর এভারেস্ট ভিউ হোটেল একটু নিচে এসে নাচ, ভালো লাগছে। আমাদের সৌরভ দেখো মনের আনন্দে নাচছে। টাকা থাকলে হবে না এই জায়গা। 3 দিন হেঁটে আসার পরে এই জায়গা পাওয়া গেছে। এই দেখো রোটোটেনমেন্ট বাগান, এইদিকে রোটোটেনমেন্ট ফুল ফুটে রয়েছে। এটা দিয়ে 2টো হলো। এভারেস্ট ভিউ হোটেলে যে উঠছি, সব ফরেনাররা প্রচুর এসছে, সব ফটো সেশন হচ্ছে। উঠছি হোটেলে। এইখান থেকে যা, হেঁটে হেঁটে যা, গিয়ে দাদা এখান থেকে হেঁটে যায়, এখান থেকে হেঁটে হেঁটে যা, তারপরে গিয়ে দে যা 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 যা। হ্যাঁ 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 দাঁড়া ওখানে, দাঁড়া। সবাইকে নিয়ে নিলাম, হ্যাঁ, ওই একই ভিডিওতে। যার জন্য আমাদের এখানে আসা সম্পূর্ণ হয়েছে। এখান থেকে এভারেস্টের ভিউটা পুরোটা দেখা যায়, একদম ওই যে এভারেস্টের সামনে একটুখানি চলে দেখা যাচ্ছে। এই যে একটুখানি দেখা যাচ্ছে। Yeah, we did the carnival for the house. Agree, but after we reached the hotel by 1. Then we are just going to Baja. Let's say from 1 we reach hotel 2. When we see this, then it's on one of us. Half an hour later. ভিডিও হয়ে গেল যখন, তাহলে ভিডিওটা করে নিই।